হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। নতুন একটা ট্যুর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। রোদ ঝলমলে আকাশ, এমনিতেই গোয়াতে গরমটা একটু বেশি গরমের দিনে, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাব প্রথমে বালাজি টেম্পল, যেটা পাঞ্জিম থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্ব, আর ওল্ড গোয়া থেকে 11 কিলোমিটার। গোয়ার ধর্মীয় স্থলগুলির মধ্যে বালাজি মন্দির অন্যতম। পর্যটকদের ভিড় থাকে বছরের সব সময়। আমরা এখন বালাজি মন্দিরে এসে গেছি। গোয়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে পর্তুগাল এবং ভারতীয় সংস্কৃতির এক নিখুঁত মিশ্রণ আমরা দেখতে পাই। মন্দিরের শান্ত নির্মল পরিবেশ মন্দিরের গরিমা আরও বাড়িয়ে তুলেছে। এখানে হাত ধোয়া, জুতো খুলে রাখার ব্যবস্থাও আছে, তাই আমরা জুতো খুলে মন্দিরের দিকে যাব। জুতো খুলে আমরা এখন বালাজি টেম্পলের দিকে যাচ্ছি। বালাজি টেম্পল প্রচণ্ড রোদ্দুর, দেখো কার্পেট পাতা রয়েছে, সবুজে ঘেরা পরিবেশ, শান্ত নির্মল পরিবেশে আমাদের প্রিয় ঠাকুর বালাজি অবস্থান করছেন। চলো আমরা বালাজি দর্শন করি। তবে এখানে ফটো তোলা নিষেধ, বালাজির মূর্তির ফটো তোলা যাবে না, তাই আমি তোমাদের মন্দিরটাই দেখাতে পারবো। বিগ্রহ দেখতে হলে তোমাদের এখানে আসতে হবে, তাই বিগ্রহের কোনো আমি ছবি তুলতে পারিনি, কারণ এখানে বিগ্রহের ছবি তোলা নিষেধ। বালাজি ছাড়াও রয়েছেন ভগবান গণেশ, মা পদ্মাবতী, এখানেই রয়েছেন শ্রী গোমন্তক তিরুপতি বালাজি, ইনি হচ্ছেন গরুর মহারাজ। তো আমরা পরপর দর্শন করছি। সারা মন্দির জুড়ে চন্দনের গন্ধে ভরে আছে, এক অপূর্ব শান্তি বিরাজ করছে এখানে। সত্যি না আসলে বুঝতেই পারতাম না। মনকে শান্ত করার জন্য এরকম একটা সুন্দর পরিবেশ আজ খুব ভালো লাগলো। তোমরা ভিডিওটি দেখো, খুব ভালো লাগবে। এখানে পারলে অবশ্যই আসবে। জায়গাটির নাম হচ্ছে কনকুলিয়েম। গোয়ার রাজধানী পাঞ্জিম থেকে 20 কিলোমিটার দূরত্ব কনকুলিয়েম। নামগুলো সত্যি আমাদের উচ্চারণ করতে কষ্ট হয়। কনকুলিয়েম, মার্ডোল, গোয়া। তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। এখানে পার্কিংয়েরও সুব্যবস্থা আছে, তাই কোনো অসুবিধা হয়নি। এবার আমরা যাচ্ছি মঙ্গেশী টেম্পল। এটাও গোয়ার রাজধানী পাঞ্জিম থেকে 21 কিলোমিটার দূরত্ব। তো আমরা বালাজি দর্শন করে এলাম মঙ্গেশী টেম্পল দর্শন করতে। ভগবান শিবের একটি রূপ প্রভু মঙ্গেশ। আমরা এখন মঙ্গেশ টেম্পলের দিকে যাচ্ছি, ভীষণ রোদ্দুর। তো চলো মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। অনেকটাই হাঁটতে হবে এই রোদ্দুরে। আমাদের গাড়িটা ঠিক গেটের আগে পার্কিং করা হয়েছে, তাই অনেকটা হেঁটেই মন্দিরে আসতে হলো। এখানে ফুলের দোকান বসে আছে ছাতা নিয়ে। অনেকটা হাঁটা পথ, কারণ গাড়ি পার্কিং সামনে রয়েছে, কিন্তু আমাদের গাড়িটা রাস্তার আগেই বার করানো হয়েছে, তাই আমাদের অনেকটা হাঁটতে হলো মন্দিরে আসতে। মন্দিরে ঢুকেই প্রথমেই রয়েছে কালভৈরব মন্দির। প্রভু মঙ্গেশের ছবিও তোলা নিষেধ, শুধু মন্দিরটাই দেখানো যাবে তোমাদের। বিগ্রহ দেখতে হলে এখানে কিন্তু আসতে হবে। এটি মার্দোল থেকে নাগুয়েশির কাছে 1 কিলোমিটার দূরে। শ্রী মাঙ্গুসি হলেন গৌড় সারস্বত ব্রাহ্মণদের কুলদেবতা। মন্দিরটি তৈরি হয়েছিল 18 সেঞ্চুরিতে, প্রায় 450 বছরের পুরনো। সামনেই দেখতে পাচ্ছ মন্দিরের গেট, এখানে আমরা পুজো দিলাম। পাহাড়ের কোলে অবস্থিত এই মন্দিরটি পর্যটকদের আকৃষ্ট করে। গোয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। এখানে কিংবদন্তি অনুসারে ভগবান শিব মঙ্গেশের রূপ ধারণ করে দৈত্য মাংকে পরাজিত করেছিলেন। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার আমরা নামছি। এটি হচ্ছে মন্দিরের প্রাচীন জলাধার, তার দিয়ে ঘেরা রয়েছে, ওপর থেকে সুন্দরভাবে দেখা যায়। মন্দিরটি সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে পর্যটকদের জন্য।
আর দেখো মন্দিরের সাইডেই নানান রকম দোকান আছে, খাবার দোকান থেকে শুরু করে জুয়েলারি, প্রসাধনী সমস্ত কিছু দোকান আছে, জামা কাপড় সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। রাস্তার দুই দিকে দোকান রয়েছে। তো আমরা কিছু কেনাকাটা করব, এখানে কিছু কেনাকাটা করে তারপর আবার রওনা দেব। আমরা এখানে আখের রস, ফলের রস, তারপর সমস্ত গোয়ার যেসব জিনিসগুলো পাওয়া যায়, সামুদ্রিক জিনিস সমস্ত কিছু কেনাকাটা করে আবার আমরা রওনা দিলাম। যাব আমরা ডোনা পাওলা সি বিচ দেখতে। একদিনে আমরা 4টে জায়গা ভিজিট করেছি, তাই একটু একটু করে তোমাদের দেখাচ্ছি। তো গোয়ায় ঘুরতে গেলে এইভাবে ঘুরতে হয়, কারণ সময় থাকে না, অনেক সময়ের অভাব, আর বেশি দিন থাকাও যায় না। এখানে গাড়ির ভাড়া প্রচণ্ড, তাই একদিনে গাড়ি ভাড়া করে আমরা অনেকগুলো জায়গা দেখছি। সারা দিনের ট্যুর আজ আমরা যতটা কভার করতে পারছি তোমাদের সেটাই দেখাচ্ছি। আমরা এখন পাঞ্জিমের উপর দিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ পাঞ্জিমের রাস্তা। এখান থেকে ডোনা পাওলা সি বিচ মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত, তাই আমরা ডোনা পাওলা যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমরা ডোনা পাওলা সি বিচে পৌঁছে গেছি। এই সৈকতটি লাভার্স প্যারাডাইস নামে পরিচিত, তাই দলে দলে পর্যটকরা আসে এখানে সময় কাটানোর জন্য। সি বিচটা দেখতে খুব সুন্দর, শান্ত, মনোরম, পর্যটকদের আকৃষ্ট করে। এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস অনেক আছে। ভিউ পয়েন্ট দেখতে গেলে 50 টাকা করে টিকিট কাটতে হবে। দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা এই রেস্টুরেন্টে উঠলাম। দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা একদম রাস্তার ধারে। সি বিচ দেখতে দেখতে দুপুরের খাবার খাওয়ার একটা আলাদাই অভিজ্ঞতা আজ হলো। ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে। আর ডোনা পাওলা সি বিচ তোমরা যদি দেখতে চাও, আমি সেটাকে লাইভ করেছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকে এখানেই রাখি, দেখা হবে অন্য ব্লগে।